নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ তেশমাকে। সবাইকে প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমী, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। লাস্ট ব্লগটা দিয়েছিলাম সেই রথে, তারপর আবার এতদিন পর দেওয়া হয়নি সামহাউ। যাই হোক, আজকে জন্মাষ্টমী। আমার বাড়িতে যেমন গোপাল আছে ঠিক তেমন লোকনাথ বাবাও আছে। যেমন আজকে গোপালের জন্মদিন, তেমন লোকনাথ বাবারও কিন্তু জন্মদিন। আর এবার তো যেটা শুনলাম যে জন্মাষ্টমী যে তিথিটা সেটা সকালেই লেগে যাচ্ছে, 8:39 সামথিং এরকম টাইমে লেগে যাচ্ছে। কিন্তু আজকে ওয়েদারের অবস্থা সকাল থেকেই খারাপ, প্রচণ্ড বৃষ্টি এবং আবারও আকাশে এই যে মেঘ করছে, কালো মেঘ করছে যে আরেকটু পরেই নামবে আবার। যাই হোক, আজকে সারা দিন প্রচুর কাজ আছে। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, বুঝতেই পাচ্ছেন। নারকেলের নাড়ু, তালের বড়া, মালপোয়া, 3টে মারাত্মক হেট্রিক প্রজেক্ট, যেটা আজকে কমপ্লিট করতে হবে সন্ধ্যের আগে। কারণ সন্ধ্যের সময় আমাদের বাড়িতে যে জন্মাষ্টমীটা হয় সেটা করা হয়। তবে জন্মাষ্টমী শুধু যে আমার বাড়ির গোপাল তা না, আমার পাশেই আছে আমার মাসির বাড়িরও 2 গোপাল। সো আমরা টোটাল 3 জনকে নিয়ে জন্মাষ্টমীটা পালন করি। তাহলে চলুন জন্মাষ্টমী ব্লগটাকে আজকে শুরু করা যাক। আর ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন জয় গোপাল বলে আজকে ব্লগটা সূচনা করা যাক। আজকে কিন্তু খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ হাতে প্রচুর কাজ। তবে এই যে প্রথমে যে দেখছেন এই যে মালপুয়ার যে গোলাটা রেডি করা, এটা মাই রেডি করে দিয়েছিল, কারণ তখন অবধি আমার স্নান টান কিছু হয়নি, তাই মা রেডি করে ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল। নেক্সট হচ্ছে এই নারকেল কোড়ানোর কাজ। এই নারকেল কোড়াতে গেলে প্রত্যেকবার আমার হাত একটু হলেও কাটবে, কিন্তু এবার কিন্তু আর সেটা হয়নি। তাই নারকেলটা ঠিকঠাক কুড়িয়ে নিয়েছিলাম, কারণ এটা তো আপনারা জানেন 2টো জিনিসে লাগবে। এক হচ্ছে গোপালের প্রিয় নাড়ু, আর হচ্ছে তালের বড়া। তো নারকেল কুড়ানো হয়ে গেলে আমরা এই নারকেলটাকে ডাইরেক্ট একবারে পাক দিই না, মিক্সির মধ্যে একটুখানি গুঁড়ো দুধ, চিনি আর একটু এলাচ দিয়ে দিই ফর টেস্ট। অনেকে আবার এর মধ্যে একটুখানি কর্পূর দেয়, কিন্তু কর্পূরের যে গন্ধটা বা টেস্টটা না আমার খুব চড়া লাগে, তাই আমি আর ওটা দিই না। তার বদলে আমি দিই বেশ কিছু এই এলাচ দানাটা দিলে না একটা আলাদা রকম গন্ধও আসে, এক টেস্টও ভালো হয়। আর গোপালের তো অবশ্যই নিশ্চয়ই ভালোই লাগবে, তাই এইভাবে নিয়ে এর মধ্যে চিনি, গুঁড়ো দুধ আর এই এলাচ মিক্সড করে এটাকে ভালো করে মিক্সিতে আগে পেস্ট করে নিই। তাহলে কি হয়, যে ব্যাটারটা হয় না সেটা খুব স্মুথ হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো আপাতত এটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে মেন কাজ, এই নারকেলের নাড়ু পাক দেওয়া। এই পাক দিতে দিতে মোটামুটি আমার হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, তাও বেশ অনেকক্ষণ ধরে পাক দেওয়ার পর এই এত সুন্দর দেখলাম নাড়ুর পাকটা হয়েছে। আর এত তো গরম, কিন্তু গরম থাকতে থাকতেই তো এটাকে এই গোল গোল শেপটা দিতে হবে। তাই কি করেছিলাম, হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়েছিলাম, নিয়ে এটাকে তাড়াতাড়ি করে এত সুন্দর করে গোলায় পাকিয়ে নিয়েছিলাম। অসুবিধা হয়নি, আসলে প্রত্যেক বছরই করতে হয়, তাই খুব একটা অসুবিধা হয় না। তাও বলা যায় কি, অনভ্যাসের বিদ্যা বলে একটা কথা আছে, সেটা জানেন তো। এই করার পর মোটামুটি 1 সপ্তাহ এর হ্যাংনেস আমার চলতে থাকে, এই হাত পা ব্যথা। ওই যে বললাম অনভ্যাসের বিদ্যা, বছরে একবার করলে যেটা হয়। তবে যাই বলুন, সারা বছর ধরে যদি এই জিনিস প্র্যাকটিস করতে হয় তাহলে একটু চাপ আছে। এই নাড়ু তো কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে মেন পার্ট এই তাল। তবে এবারের তালটা এত ভালো ছিল যে ছুলতে কোনো রকমের অসুবিধাই হয়নি। খুব সুন্দর পাকা তাল, বেশ 2-3 দিন আগে থেকেই আমি বাড়িতে এনে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো পেকে গেছে, কেমন হবে, না কিচ্ছু হয়নি, একদম যেরকমটা এনেছিলাম খুব সুন্দর সেরকম ছিল। তাই খুব তাড়াতাড়ি এই ছাড়ানোর ব্যাপারটা হয়ে গেছিলো। আর এইবার আমি একটা জিনিস হিসাব করেছিলাম, দাঁড়ান আগেই তালটা ছাড়িয়ে নিই, তারপর বলছি। এটার থেকে টোটাল 3টে আটি বেরিয়েছিল। আমাকে আমার এক মাসি একটা মানে বলতে গেলে একটা
উপায় বলেছিল এই তালটাকে ছোলার। আমি না প্রত্যেকবার তাল এর আটিটা ছুলে একটু কিছুক্ষণের জন্য না জলের মধ্যে ভিজিয়ে রাখতাম। তো আমাকে বলেছিল জলের মধ্যে ভিজিয়ে না এইভাবে আটিগুলোকে ছুলে নিয়ে দুটো আটির মধ্যে দুমাদ্দুম দুমাদ্দুম বাড়ি দিতে, তাহলে ছুলতে ভীষণ ছুলতে না মানে তালটা যে ঘষার যে প্রসেসটা সেটা খুব ইজি হয়। আর সত্যি আমি পুরো ঘড়ি ধরে এবার দেখেছি এইভাবে তালদের আটি দুটোকে বাড়ি মারার জন্য আমার পাক্কা 15 মিনিটের মধ্যে এবার তাল ছোলা কমপ্লিট হয়ে গেছে। আর আমি তাল ছোলার জন্য এই ধরনের ঝাঁঝরি ইউজ করি। এতে যেটা হয় একটা আঁশও এই যে তালের যে কাঁচটা বেরোয় সেটার মধ্যে থাকে না, আর খুব ইজি হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে যায়। আর আপনাদের বলেইছিলাম যে এইবার কিন্তু আমি পাক্কা ঘড়ি ধরে 15 মিনিটের মধ্যে 3টে তাল এই ঘষা কমপ্লিট করে নিয়েছিলাম। আর তালের যে কাজটা সেটাও বেশ অনেকটাই বেরিয়েছিল। যাই হোক, তালের কাজ তো বেরোনো হয়ে গেছে। এইবার তালের এই কাজের যে তাল বড়ার যে ব্যাটারটা সেটা রেডি করতে হবে, কারণ এটাকেও বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে সেই মালপুয়োর যে ব্যাটার সেটার মতো। सुलाते नहीं माया शुदा के जैसे सुलाते नहीं माया शुदा के जैसे सुलाते नहीं माया शुदा के जैसे। তবে হ্যাঁ, তাল ছোলা টোলা হয়ে গিয়ে পরে দেখেছিলাম আঙ্গুলের দুটো অংশ একটুখানি তালের সাথে ঘষে গেছিলো, ওটা হতেই পারে। তবে হ্যাঁ, যেটা বললাম এই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করে কিন্তু এবার তাল আমার হাত থেকে ফসকায়নি, যেটা গড়ানোর প্রচণ্ড সম্ভাবনা থাকে সেইটা একদম হয়নি এবং খুব স্মুথলি কাজটা কমপ্লিট হয়েছে। তারপর তালের বড়ার ব্যাটার রেডি করতে যেইটা লাগে, হ্যাঁ অনেকেই চালের গুঁড়ো দেয়, কিন্তু যেহেতু এটা আমি গোপালকে ভোগ হিসাবে দেব তাই চালের কোনো জিনিস এখানে আমি ইউজ করব না। আমি দিয়েছিলাম কলা, চিনি, দুধ, অনেকে দেয়, আমি এটা দুধটা ইউজ করি না। আর এবার চেষ্টা করেছি একদম জলটাকে নাই দিতে, খুব সামান্য একটু জল দিয়েছিলাম। আর যেটা লাগে ময়দা, সুজি, কলা আর চিনিটা আমি একবারে পুরোটা দিই না। চিনিটা প্রথমে কিছুটা মেখে নিয়ে কিছুটা দিয়ে দিই, মাখার সময় খুব সামান্য দিয়ে দিই, ভাজার আগে আরও একবার কিছুটা চিনি মিক্সড করে ভালো করে তারপর আমি ওটাকে ভাজতে থাকি। মানে একবারে চিনি দিলে না কেমন যেন একটুখানি জল কেটে যাওয়া ব্যাপারটা থাকে, তাই আমি একবারে পুরো চিনিটা দিই না। আমি চিনিটাকে দুটো পার্টে ভাগ করে দিই, একটা কিছুটা মাখার সময়, আরেকটা ভাজার ঠিক আগে। চলুন তাহলে এই তালের ব্যাটারটা রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এবার একে কিছুক্ষণের জন্য রেস্ট। ও হ্যাঁ, এই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম ওটা বেসিক্যালি আমি প্রথমে ভুলে গেছিলাম দিতে, পরে মনে পড়েছে, তো সঙ্গে সঙ্গে নারকেলটা আমি মিশিয়ে দিয়েছিলাম। তাহলে এবার একদম পারফেক্টলি কমপ্লিট। এবার পারফেক্ট কতটা হয়েছে সেটা তো বোঝা যাবে যখন আমি ভাজা স্টার্ট করব। যাই হোক, আপাতত একে মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য একদম রেস্ট মুডে রেখে দিই। আর চলুন একবার আপনাদের আমার ঠাকুরঘরটা দেখিয়ে দিই আজকে সকালে যে কেমন সাজানো হয়েছে, যাদের জন্য আজকে এত সমস্ত আয়োজন। আর ওই হচ্ছে লাল টুকটুকে জামা পরা গোপাল, বাকিটা পরে দেখাবো, এখন পুরোটা না। আর যেহেতু এই যে মালপোয়া ব্যাটারটা অনেক আগে এটাকে করে রাখা হয়েছিল, তাই এটাকে আগে ভাজতে শুরু করে দেওয়া হলো। আর এবার খুব একটা বেশি যে আয়োজন করেছিলাম তা না, যেটুকুনি পেরেছিলাম সেটুকুনি করেছিলাম। আর এই হচ্ছে আমার আজকে গোপালের মালপোয়া। আর ততক্ষণে দেখি এই তালের বড়া যে ব্যাটারটা সেটা পুরো সেট হয়ে গেছিলো। এবার হচ্ছে তালের বড়া ভাজার পর্ব। সত্যি কথা, আমি না ঠাকুরের নাম করেই তেলে ছাড়ি, কারণ প্রথমবার যখন করেছিলাম একদম পুরো ব্যাটার ছেড়ে গেছিলো। আসলে অভিজ্ঞতা না থাকলে যেটা হয়, তারপর ওইটার থেকেই কিন্তু আমার অভিজ্ঞতা হয়েছে যে এটাকে কিভাবে মিক্সড করতে হবে। এটাও আমার বড় মাসি অ্যাকচুয়ালি বলে দিয়েছিল এই চিনির ব্যাপারটা। যেবার এই ঘটনাটা ঘটেছিল সেবার চিনির যে ব্যাটারে চিনি দেওয়ার একটা প্রবলেম হয়ে গেছিলো বলেই সেবার তালের বড়াগুলো একদম মানে মুচমুচে, বলতে গেলে স্ন্যাক্সের মতন বা নিমকির মতন হয়েছিল, ওটা তালের বড়া নয়।
তারপরে আমাকে বলে দিয়েছিল যে চিনির ব্যাপারটা বা কোয়ান্টিটিটা কখন ঠিক কতটা পরিমাণ মেশাতে হবে। আর এই দেখুন কি সুন্দর তালের বড়া গরম গরম রেডি। হ্যাঁ, এটা কিন্তু একদমই এখন আমাদের জন্য না, আগে গোপাল খাবে তারপর। এখন সন্ধ্যাবেলা, এবার গোপালকে সাজসজ্জা করানোর সময়। আর এই হচ্ছে আমার পুচকে ছোট্ট গোপাল, যার আজকে হ্যাপি বার্থডে। আর বলেইছিলাম সে আজকে লাল টুকটুকে জামা পরবে, তো এই হচ্ছে তার বার্থডে ড্রেস। এবার সাজানোর পালা পরপর। প্রত্যেক বাড়ি মা হাতে করে গোপালের যে গলার মালা সেটা করে দেয়, ফুলের মালা সেটাও করে দিয়েছিল। আর এই বছর আর রাখিটা আপনাদের দেখানো হয়নি, তো এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গোপালের রাখি, যেটা এই বছর পরানো হয়েছিল। আসলে আমার গোপাল তো ছোট, তো রাখিটা গোপালের মালাই হয়ে যায়, কিন্তু বেশ ভাল লাগে। আর এই হচ্ছে গোপালের ফার্স্ট লুক। এরপর হবে গোপালকে ফুল দিয়ে সাজানো, তারপর তো বাকি যা উপাচার আছে সেগুলো কমপ্লিট করা হবে। ব্যাস, গোপালের সমস্ত ড্রেস আপ সাজানো রেডি। এবার হচ্ছে পুজো করার সময়। তবে আপনাদের প্রথমেই বলেছিলাম শুধুমাত্র গোপাল না, আজকের দিনে কিন্তু লোকনাথ বাবারও জন্মদিন। আর আমাদের বাড়িতে এই দুজনের জন্যই কিন্তু জন্মাষ্টমীটাকে পালন করা হয়। এই হচ্ছে লোকনাথ বাবা, যাকেও সাজানো গোজানো সমস্ত কমপ্লিট। বাকি সমস্ত ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার পুজোয় বসার পালা। তবে হ্যাঁ, তার আগে আমার গোপালের একবার ভালো করে একটুখানি লুকটা দেখে নিন। এই পিঙ্ক রঙের জবাটা, এটা কিন্তু আমার বাড়ির জবা দেওয়ার জন্য দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় আমার পুরো ঠাকুর ঘরের লুক। প্রত্যেক বছরই গোপালের এই খাবারের থালাটা না খুব ছোট হয়ে যায়, তাই এবার ভেবেছিলাম একবারে বাটির মধ্যে গোপালের যা যা পছন্দের জিনিস, নাড়ু, কাজু, কিশমিশ, তারপর হচ্ছে তালের বড়া, মালপুয়ো, এগুলো সমস্ত দিয়ে একটা রেডি করব। আর বাকিটা চারিদিকে দিয়ে দেবো গোপালের পছন্দের বিভিন্ন রকম সব চকলেট। সো সেইভাবেই এই বছর কিন্তু আমি থালাটাকে রেডি করেছিলাম। না হলে না সত্যি দিতে খুব অসুবিধা হয়, এদিক থেকে এটা পড়ে যাচ্ছে, ওদিক থেকে তো ওটা পড়ে যাচ্ছে। যাই হোক, তারপর নিত্য পুজোর যে আমার ঠাকুরের যে খাবার দাবারের যে প্লেটটা, সেটাকে রেডি করে দিলাম। এবার হচ্ছে পুজোয় বসা পালা, যেটা এবার হ্যান্ড ওভার হয়ে যাবে আমার মায়ের দিকে, কারণ এই অবধি আমার ডিউটি। এরপর আমার চুপচাপ বসে থেকে পুজোটা দেখার পালা, বাকিটা করবে হচ্ছে মা। यशोदा के जैसे सुलाते नहीं। ফাইনালি ঠাকুরের সমস্ত ভোগ টোগ সাজানো আর বাকি উপাচারের পর শুরু হলো এই আরতির পর্ব, যেটা আমার মায়ের ডিউটি থাকে প্রত্যেক বছর। আমার থাকে ওই অবধি ঠাকুরকে সাজানো, ঠাকুরের ভোগ টোগগুলো দেওয়া, এগুলো। আর বাকিটা কিন্তু করে মা। তো এখন আরতি হওয়ার পর আর কিছুক্ষণ ঠাকুরের কিছু বই পড়ে তারপর পুজোর সমাপ্তি করবে। বাড়ির পুজো কমপ্লিট, প্রায় অনেকক্ষণ সময় লাগলো। আসলে এগুলো একটুখানি স্পেশাল পুজো, তো এখানে একটু টাইমটা লাগে। তো জাস্ট বাড়ির পুজোটা কমপ্লিট হলো। এবার আপনাদের নিয়ে যাব, যেটা বলেছিলাম, আমার মাসির ঘরে কিন্তু আরও 2 গোপাল আছে, এবং ওদের গোপাল প্রতিষ্ঠিত গোপাল। তো ওদেরও বাড়িতে পুজো শুরু হয়ে গেছে শুনতে পেলাম। তো আপনাদের একবার ওই 2 গোপালকেও দর্শন করিয়ে আনবো। মানে সম্পূর্ণভাবে 3 গোপালের জন্মাষ্টমীর দিন একটা দারুণ দর্শন কিন্তু আপনাদের জন্য আরও অপেক্ষায় আছে। তাহলে চলুন যাই, আরও বাকি 2 গোপালের দর্শন করে আসি। আর এই হলো আমার মাসির ঘরে 2 গোপাল। এই যে বড় গোপালটা দেখছেন, এটা কিন্তু নবদ্বীপ থেকে আনা হয়েছে, এবং এই গোপাল কিন্তু একদম প্রতিষ্ঠিত গোপাল ওদের। আর এই যে পাশে ছোট্ট পুচকে গোপাল দেখছেন, যার চোখটা পুরো মিষ্টির দিকে, অন্যদিকে চোখ ঘোরাচ্ছে না,
সেটা পরে আপনাদের ভিডিওতে দেখাবো। এইটা হচ্ছে আমার বড় ভাইজির পার্সোনাল গোপাল, মানে ও ঘুমায় একে নিয়ে, ও কোনো জায়গায় ঘুরতে গেলে যায় এই গোপালকে নিয়ে, তাই আমরা বলি এটা হচ্ছে ওর পার্সোনাল গোপাল। আর এবার ছোট গোপাল বড় গোপাল দুজনেই কিন্তু একদম ম্যাচিং করে জামা পরেছে, দুজনেই এবার হচ্ছে ব্লু, সুতরাং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর ওরাও কিন্তু জন্মাষ্টমী আয়োজনটা খুব সুন্দর করেছিল। আর ওই যে বলছিলাম না যে ছোট গোপালের চোখ কিন্তু কিছুতেই মিষ্টি থেকে সরছে না, এই যে দেখুন জুম করে তুলেছি, সত্যি কিছুতেই আর ও চোখ তুলছে না, পুরো মিষ্টির দিকে চোখ। বাড়ির 3 গোপালের তো দর্শন হলো, এবার বাড়ির 2 রাধার দর্শন করুন, না হলে কমপ্লিট হবে। এই যে বাড়ির লিটিল বিটল 2 রাধা। আজ হলো 27শে আগস্ট, মঙ্গলবার, নন্দ উৎসব। আর নন্দ উৎসব হচ্ছে গোপালের মেন হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে লুক হচ্ছে গোপালের এটা। আজকে নন্দ উৎসবে এত সুন্দর একটা জামা পরানো হয়েছে আমার গোপালকে। আর যেটা বলেছিলাম, আমার মাসির ঘরেও 2 গোপাল আছে, ওখানেও খুব সুন্দর করে নন্দ উৎসব পালিত হয়। আর আজকে 2 গোপালই পরেছে মোটামুটি সাদা, ছোট গোপাল পরেছে একটুখানি মুসুরির ডালের কালারের জামা, আর বড় গোপালও পরেছে হচ্ছে সাদার মধ্যে খুব সুন্দর প্রিন্টেড জামা। দুজনকে দেখতেই খুব সুন্দর লাগছিল। আর এই ছিল নন্দ উৎসবের যে ভোগের প্রসাদ সেটা। সত্যি এই ভোগের প্রসাদটা পেলে না মন এত ভালো হয়ে যায়। আর এই ভোগের মধ্যে ছিল হচ্ছে আম, 5 রকমের ভাজা, খিচুড়ি আর হচ্ছে লাবড়া। আজকে সারাটা দিন প্রচুর 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 কাজ গেছে, সেই ভোরবেলা থেকে শুরু হয়ে এখন রাত্রি 9টা বাজে, সব প্রপার ওয়েতে কমপ্লিট হলো। সো আজকে প্রচণ্ড টায়ার্ড, হয়তো ব্লগটা ছাড়তে একটু একটা দিন লেট হবে, কারণ এডিট করে তারপর ব্লগটাকে ছাড়তে হবে। যাই হোক, একটু ব্লগটার জন্য ওয়েট করুন। আর আজকের ব্লগটাকে, জন্মাষ্টমীর ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, আর হ্যাঁ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, যেটা আপনারা একদমই করছে না। ভিউজটাও একটু কিন্তু কম আসছে, সো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করুন আর ব্লগটাকে দেখুন। আশা করি ব্লগটা ভালো লাগবে, তাহলে আমার ভিউজটাও একটু বাড়বে। যাই হোক, আজকে ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। ভালো থাকুন।